হ্যালো দোস্ত, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এমন কিছু ফোন নিয়ে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর এই ফোনগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে আসছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভিভো V60। প্রথমে কথা বলি ভিভোকে নিয়ে। আগামী 12 আগস্ট আসছে তাদের নতুন ফোন ভিভো V60। এই ফোনটি নিয়ে এক্সপার্টদের মধ্যে অনেক আলোচনা চলছে, কারণ এতে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর প্রসেসর। এই প্রসেসর থাকায় পারফরমেন্স নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এছাড়াও আছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট 120 হার্টজ সাপোর্ট করে, অর্থাৎ গেমিং এবং মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। কিন্তু এর আসল সারপ্রাইজ লুকিয়ে আছে ক্যামেরার দিকে। এতে আছে JX অপটিক্সের লেন্স, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিস্কোপ টেলিফোটো লেন্স। এই কম্বিনেশনটা কিন্তু সহজেই পাওয়া যায় না। আর হ্যাঁ, এতে থাকছে একটি 6500 mAh এর বিশাল ব্যাটারি, যা 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই চার্জার দিয়ে মাত্র 30 মিনিটে ফোনটাকে ফুল চার্জ করার ক্ষমতাও রাখছে। এক কথায় ভিভো V60 মিড রেঞ্জ সেগমেন্টে অন্য সব ফোনকে চ্যালেঞ্জ জানাতে আসছে। গুগল পিক্সেল 10 সিরিজ অবশেষে আসছে কি? এবার আমি গুগলের কথায় আসছি। 20 আগস্ট আসছে তাদের নতুন পিক্সেল 10 সিরিজ। এই সিরিজের 4টি ফোন থাকার সম্ভাবনা আছে: পিক্সেল 10, পিক্সেল 10 প্রো, পিক্সেল 10 প্রো XL এবং পিক্সেল 10 প্রো ফোল্ড। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো নতুন সেন্সর, 5G SoC এবং অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম। যারা স্টক অ্যান্ড্রয়েড এবং গুগলের অসাধারণ ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য একটা বিগ নিউজ। পিক্সেল ফোনটি তাদের সফটওয়্যারের জন্য বেশি পরিচিত। এতে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেটও দিচ্ছে, তাই আশা করা যায় এই ফোনগুলো ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে অসাধারণ হবে। এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে বলা যাচ্ছে, যখন অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে যাবে তখন আমরা ইন ডিটেলস সহ ভিডিও আপলোড করব। সুতরাং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এবার টপিকে ফিরে আসা যাক। অপোকে 13 টার্বো সিরিজ গেমিংদের জন্য সেরা পছন্দ। দোস্ত, এবার কথা বলবো অপোকে 13 টার্বো সিরিজ ফোন নিয়ে। 11 আগস্ট আসছে তাদের নতুন ফোন। এই সিরিজের দুটি ফোন লঞ্চ হতে পারে: অপোকে 13 টার্বো আর অপোকে 13 টার্বো প্রো। অপোকে 13 টার্বো প্রোতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর প্রসেসর। বর্তমানে এটি হলো ভারতের সবচেয়ে হাইস্ট প্রসেসর। এর ছোট ভাই অর্থাৎ অপোকে টার্বো ফোনেতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 এর প্রসেসর। এই দুটি প্রসেসর হলো খুবই শক্তিশালী প্রসেসর, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এর ব্যাটারি। 7000 mAh এর বিগ ব্যাটারি দেখতে পারবেন, যা 80 ওয়াট ফাস্ট চার্জিংও দিচ্ছে। এর মানে আপনি একবার চার্জ করলে অনেক সময় ধরে গেমিং করতে পারবেন। যারা মোবাইলে গেম খেলেন তাদের জন্য এটি একটি দারুণ খবর। আপনি কোন কোম্পানির ফোন দিয়ে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ইনফিনিক্স GT 30 5G প্লাস সম্প্রতি ভারতে 8 আগস্ট এই ফোনটি লঞ্চ হচ্ছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 এর প্রসেসর থাকবে। এটিও একটি শক্তিশালী প্রসেসর। এতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, যার মধ্যে প্রাইমারি লেন্স হবে 50 মেগাপিক্সেল। এই ফোনের ব্যাটারি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে গাইজ 1.5K ফুল রেজলিউশন ওয়ালা একটি বড় ডিসপ্লে দিবে এবং এর রিফ্রেশ রেট হবে 120 হার্টজ। এই ফোনটির দাম 20,000 টাকার নিচে হতে পারে। রেডমি 15C বাজেট কিং আসছে। সবশেষে রেডমির কথা না বললেই নয়। 9 আগস্ট আসছে তাদের নতুন ফোন রেডমি 15C। এই ফোনটির দাম 55,000 টাকার নিচে হতে পারে। এতে থাকছে 6.9 ইঞ্চ 120 হার্টজ LCD ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট। ক্যামেরা বেশ ভালো, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা থাকবে। যারা কম দামে ভালো স্পেসিফিকেশন চান তাদের জন্য রেডমি 15C একটি ভালো অপশন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় বাজারে আসতে চলা কিছু নতুন ফোনের খবর। আপনার কি মনে হয় এই ফোনগুলির মধ্যে কোন ফোনটি বেশি মার্কেটিং করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।